মালিক কই? ম্যাডাম কি লাগবো আমারে কোন? এই বেয়াদবের বাচ্চা, তোকে বলবো মানে? তোকে না বলেছি তোর মালিককে ডাকতে? না মানে ম্যাডাম আমি চুপ, ছোট লোক। আরে আপনারা কার গায়ে হাত তুললেন? আপনারা কি পাগল হয়েছেন? আপনারা জানেন উনি কে? কার গায়ে হাত তুলছি মানে? তুই আবার কে? হ্যাঁ, আর কি বললি? কার গায়ে হাত তুলেছি? একটা চাকরের গায়ে হাত তুলেছি। সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? ছোট লোক ফকিন্দির বাচ্চা কোথাকার। রাজু তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি, তুমি যাও। এই তুই দেখবি মানে? তোর সাথে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। তোর মতো ছোট লোক ফকিনির সাথে কথা বলে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। দেখ, তুই এখান থেকে যা আর গিয়ে তোর মালিককে ডেকে নিয়ে আয়। আজকে এই নার্সারির 50% পার্টনারশিপ ডিল করার জন্য আমরা এখানে আসছি। তোর মালিককে গিয়ে বলবি জুয়েল চৌধুরী এসেছে, তাহলে সে চিনতে পারবে। যা। স্যার আমি তো ওটাই বলতেছি, আসলে আমার সাথে বললেই হবে, আমার সাথেই বলেন। এ তো ভারী মুশকিল। এই তোর কি কথা কানে দিয়ে যায় না? তোকে যে এতক্ষণ ধরে বলতেছি তোর মালিককে ডাক, তোর মালিককে ডাক, তুই এখনো দাঁড়ায় আছিস আর বারবার একই কথা বলতেছিস। আমাকে বলেন, আমাকে বলেন। তোকে কেন বলবো? হ্যাঁ, তোকে কেন বলবো? তুই কি এগুলো সম্পর্কে কিছু বুঝিস? সামান্য তো একটা কামলা, তোকে এগুলো বলে আমাদের লাভ কি? ম্যাডাম স্যার আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি তো বললামই আমার সাথে বলেন, আমি বিষয়টা ডিল করে দিচ্ছি। কি তুই ডিল করবি? হাসালি, ফকিন্নির বাচ্চা আবার ইংলিশও বলতে পারে। ডিল করে দিচ্ছি। এই তোর কি নিজেকে মালিক মনে হয় নাকি? সামান্য তো করিস খেতে কাজ, আবার কিনা বলতেছিস আমি ডিল করে দিচ্ছি। এগুলো সম্পর্কে না তুই কখনোই কিছু বুঝবি না। জীবনে তো স্কুলের বারান্দায় যাসনি, আবার আসছিস বড় বড় কথা বলতে। শুধু শুধু তোর সাথে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতেছি। জিসান, তুমি একে বলো তাড়াতাড়ি তার মালিককে ডেকে নিয়ে আসতে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। এই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? বৃষ্টি ম্যাডাম কি বলেছে তোর কানে যায়নি? হ্যাঁ, তুই কি আমাদের কথা বুঝিস না? তোর সাথে ডিল করবো মানে? তোকে দেখেই তো বোঝা যাচ্ছে খ্যাত অশিক্ষিত। তুই কিভাবে ডিল করবি? এই তুই ডিল উচ্চারণ করতে জানিস? দেখ, তুই আমাদের সময় নষ্ট করতেছিস। তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটাও কথা বলিস তাহলে কিন্তু তোকে এখানেই পুঁতে মেরে ফেলবো। স্যার আপনারা আসলে যে ব্যবহার করতেছেন একদম ঠিক না। আপনাদের বংশের সমস্যা আছে, আপনাদের ভাষা ব্যবহার ভালো না স্যার। এই বেয়াদবের বাচ্চা, অনেকক্ষণ সহ্য করেছি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোর এসব উল্টাপাল্টা কথা শুনতেছি। বংশের সমস্যা আছে মানে? আমাদের বংশ সম্পর্কে, আমাদের সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তো ছোট মুখে বড় বড় কথা তো ঠিকই বলতে পারিস। বেয়াদবের বাচ্চা, সামান্য একটা কামলা হয়ে এতক্ষণ ধরে আমাদের সাথে কথা বলতেছিস। এই আমাদের সাথে কথা বলার মতো যোগ্যতা তোর আছে? তোর নাই। ওর সাহস দেখে আমি অবাক হচ্ছি। এই তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? আমাদের স্ট্যান্ডার্ড সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমাদের বাসার কাজের লোকও না তোর থেকে স্মার্ট, তোর থেকে ভালো জামা কাপড় পরে। আর তুই এসব কী পরেছিস? তোর শরীর থেকেও দুর্গন্ধ বের হচ্ছে। তোর তো কপাল ভালো যে তোকে এখন আমরা জুতা পিটা করিনি। দেখ, আমরা এখানে কোটি টাকা ডিল করতে আসছি। তোর মতো কাজের লোকের সাথে কথা বলে আমরা আমাদের সময় নষ্ট করতে চাই না। যা এখান থেকে। স্যার চলেন, আপনারা আমার সাথে চলেন। এই তোর সাথে আমরা কোথায় যাবো? হ্যাঁ, কি ব্যাপার? এরা তো দেখি আমার স্যারের গায়ে হাত তুললো। না না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তোর সাথে কোথায় যাবো? এই ছোট লোক ফকিরের বাচ্চা। আরে আজব তো! আপনারা কি মানুষ? আপনারা প্রথম তার গায়ে হাত তুলেন, এখন আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আপনারা জানেন উনি কে? এই ছোট লোক ফকিন্দির বাচ্চা, ওর সম্পর্কে আমাদের কিসের ধারণা লাগবে? হ্যাঁ, ওর পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে যে ও এখানকার চাকর। শোন, তোদের মতো চাকরদের সাথে না আমরা কথা বলতে চাই না। তোরা যদি আর একটাও এক্সট্রা কথা বলিস তাহলে তোদের দুজনকেই এখানে পুঁতে ফেলবো। যা তো এখান থেকে। কি হলো? এখন এখানে দাঁড়ায় আছিস কেন? যা তোর মালিককে ডেকে নিয়ে আয়। এতক্ষণ সময় আমাদের নষ্ট করার জন্য তোদের ব্যবস্থা আমরা করতেছি। যা। আরে চুপ করেন, আর একটা কথাও বলবেন না। অনেকক্ষণ ধরে আপনাদের বগর বগর শুনতেছি, কিন্তু আর না। আপনারা আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। আর আপনারা কি ভাবছেন উনি এখানকার চাকর? না, উনি হচ্ছে এখানকার বস এবং আমাদের মালিক। রাজু তুমি চুপ থাকো, আমি বলছি। শুনেন, আপনারা আমাকে শুরু থেকে অনেক অপমান করেছেন। আপনারা এসে আমাকে বলেছেন যে আমি নাকি চাকর, আমি নাকি এই নার্সারিতে কাজ করি। হ্যাঁ, নার্সারিতে আমি অবশ্যই কাজ করি, কারণ নিজের কাজ নিজে করতে
আমার ভালোই লাগে, তাই আমি কাজ করি। আর আপনারা আমার গালে থাপ্পড় দিলেন, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছেন। আপনারা কি আমার একটা কথা শুনতে চাইছেন? শুনতে চাননি। আমি বারবার করে বুঝাইতে চাইছি যে আমি এখানকার মালিক, কিন্তু না, আপনারা কি করলেন? আমাকে অপমান করেই যাচ্ছেন। আপনারা আমার পোশাককে অপমান করলেন। আপনারা দুজন আমার একের পর এক অপমান করেই যাচ্ছেন। আরে একটাবার জানতে চাননি আমি এখানকার কে? আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য, না, আমার মুখের কথা বের হওয়ার আগেই আপনারা আমাকে বেয়াদব অপদস্থ করতেই আছেন। শুনেন, মানুষের পোশাক আশাক দেখে কখনো বিচার করবেন না। আপনারা এই যে আপনাদের চোখ যতটুক যায় না, যা দেখতেছেন এই সবগুলি আমার। হ্যাঁ, এখানকার সবগুলি নার্সারি আমার। আপনাদের সাথে সামান্য এই নার্সারিটা 50% আমি ডিল করব, মানে 50% আপনাদেরকে পার্টনারশিপে রাখবো বলে একটা ডিল ফাইনাল করলাম। তাই ভেবেছি আপনাদের মন মানসিকতা কেমন, যে আপনাদের চরিত্র কেমন, সেটা পরীক্ষা করব বলেই আজকে আমার এই বেশ। আসলে এটা বললেও ভুল হবে, কারণ আমি আমার নার্সারিতে সবসময় আমি নিজেই কাজ করি। নিজের কাজ নিজে করতে আমার ভালো লাগে। আপনাদের যে মন মানসিকতা দেখলাম, আপনাদের সাথে আমার ডিল করা সম্ভব না, কারণ আপনারা শুরুতে এসে আমার গালে থাপ্পড় দিয়েছেন। আমাকে না চিনে না বুঝে আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিলেন। আমার এই ছেলেটা আপনাদেরকে বলছিল যে আপনারা কার গায়ে হাত তুলছেন, তারপর থেকে আরও রেগে গিয়ে আপনারা আমার সাথে আরও দুর্ব্যবহার করেছেন। শুনেন, আমার এত বড় একটা নার্সারি, তার 50% আমি শেয়ার আপনাদেরকে দিতে যাচ্ছি, তো আপনাদের মন মানসিকতা কেমন সেটা আমি পরীক্ষা করব না? হ্যাঁ, সেটা যাচাই করার জন্যই আজকে আমার এই প্ল্যান। আমি এখানকার কাজের ছেলে সেজে আপনাদেরকে পরীক্ষা করলাম। স্যার, আসলে আমাদের অনেকবার ভুল হয়ে গেছে, আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনার পোশাক দেখে বুঝতে পারিনি যে আপনি এখানকার মালিক। আমরা আপনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম আপনি হয়তো এখানকার কাজের লোক। আমরা যদি বুঝতে পারতাম আপনি এই সমস্ত নার্সারির মালিক, তাহলে আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করতাম না। প্লিজ স্যার, আপনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন তাহলে হয়তো আমাদের চাকরিটা থাকবে না। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ স্যার, আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা আর কখনো এরকম করব না। শুনেন, চুপ করেন। আপনাদের এত ন্যাকামো কান্না আমার ভালো লাগছে না, কারণ আপনারা যদি এই বিষয়টা শুরু থেকেই বুঝতেন তাহলে এত দূর আসতো না। আপনারা বুঝতে পারতেন আমি এখানকার কে। আর আপনাদের চরিত্র ঠিক নেই, আপনাদের মন মানসিকতা ঠিক নেই, কারণ আপনাদের বিবেক বুদ্ধি যদি ঠিক থাকতো আপনারা শুরু থেকে আমার সাথে ভালো ব্যবহার করতেন। আপনারা বুঝতে চেষ্টা করতেন যে আমি এখানকার কে। আর একজন চাকরের সাথে যে দুর্ব্যবহার করতে পারে, হ্যাঁ, আমি ধরে নিলাম আমি এখানকার মালিক না, আমি সাধারণ একটা কর্মচারী এখানকার। কিন্তু আপনারা একটাবার বলুন তো, একটা কর্মচারীর সাথে এরকম ব্যবহার করা কতটুকু যুক্তিপূর্ণ? শুনেন, আপনারা বলেছেন আমি এই ডিলটা যদি না করি তাহলে আপনাদের চাকরি চলে যাবে। আপনাদের মতো লোকদের চাকরি চলে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আপনাদের চরিত্র ঠিক নেই। শুনেন, আপনাদের বসকে গিয়ে বলবেন এই ডিল ক্যান্সেল। আমি চাই না আপনাদের সাথে কথা বলে আমি আর আমার মূল্যবান সময় নষ্ট করি, তাই এখান থেকে আপনারা চলে যান। রাজু, জি স্যার। যাও, কাজ করো, আউট।